সকলকে আমার নমস্কার। আমি পূজা। আজকে আমি নিয়ে চলেছি তো আপনাদের সাথে অন্নপূর্ণা যোজনার একটি আপডেট। অন্নপূর্ণা যোজনার আপনাদের জন্য দুটো ব্যাড নিউজ আছে। আপনারা যারা যারা অনলাইনে আবেদন করেছেন বা যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু এই অনলাইনে কিন্তু আর আবেদন করতে পারবেন না, কারণ অনলাইনে আবেদন করার যে পোর্টালটা সেটা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। আর একটা ব্যাড নিউজ হলো, আর আপনারা যে জুন বা জুলাই মাসে যে বারবার যা টাকা ঢুকেছে বা যা টাকা ঢোকেনি বা যখন ভেরিফিকেশন হলো তখন ফর্মটা কী অবস্থা ছিল, আপনারা যে বারবার করে চেক করতেন, আপনাদের স্ট্যাটাসটা চেক করতেন, তো সেই স্ট্যাটাস কিন্তু আর চেক হচ্ছে না। কারণ এখন আমরা চেক করতে গিয়েছি তো দেখছি যে পোর্টালটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আর যারা অন্নপূর্ণার জন্য অনলাইনে আবেদন করবেন তারা কিন্তু আর এই আবেদন করতে পারবেন না। আগে যখন আপনারা স্ট্যাটাস চেক করতেন তখন কিন্তু আপনারা গুগলে গিয়ে social.registry.government.in এ গিয়ে চেক করতেন, তো আপনাদের কিন্তু সেই পোর্টালটা খুলে যেত, যেখানে কিন্তু একটা অফিসারদের ছিল, একটা কিন্তু সিটিজেন পোর্টাল ছিল, যেখানে আমরা কিন্তু ক্লিক করে আমাদের ডিস্ট্রিক্ট নেম, আমাদের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আমাদের স্ট্যাটাসটা চেক করতাম। কিন্তু এখন সেটা হচ্ছে না। কেন? এখন কিন্তু আমাদের যে সিটিজেন পোর্টালটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে, আর খালি অফিসারদের পোর্টালটাই আছে। তো আপনারা যারা একান্তভাবেই মানে আপনাদের স্ট্যাটাস চেক করবেন, যে হয়তো আগে রিজেক্টেড ছিল বা 100% ছিল, অ্যাপ্রুভ হয়েছে কি না, যখন আপনাদের মানে খুবই জরুরি যে আপনাদের চেক করাটা, তো তখন কিন্তু আপনাদের বিডিও অফিসে যেতে হবে। কারণ একমাত্র বিডিও অফিসের অফিসাররাই তাদের নিজস্ব আইডি দিয়ে সেই অফিসারদের জন্য যে পোর্টালটা আছে সেটা কিন্তু তারা খুলে আপনাদের যে ফর্মটা কী অবস্থা আছে সেটা কিন্তু তারাই একমাত্র চেক করতে পারবেন। আপনারা যেরকম বারবার চেক করছিলেন আপনাদের স্ট্যাটাসটা, সেটা কিন্তু পোর্টালটা এখন বন্ধ আছে, ওটা কিন্তু এখন চেক হবে না। আর এ ব্যাপারে আমার বিশেষ অভিমত, যে কারণ আমার যতটা মনে হয় এটা সাময়িকভাবে বন্ধ হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে যখন থেকে এই অন্নপূর্ণা প্রকল্পটা শুরু হয়েছিল, যেটা 3 মাস সুবিধা পাওয়া যাবে, তো আপনারা 3 মাস ধরে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, আর সেই ভেরিফিকেশনের কাজ চলবে। আর সেই ভেরিফিকেশন কমপ্লিট হলেই কিন্তু এই 3 মাসের মধ্যে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো যেহেতু এখন দেখছি যে পোর্টালটা বন্ধ আছে, তো এই ব্যাপারে আমার যেটা অভিমত, যে এই ব্যাপারে এইটা মনে হয় সাময়িক মানে সময়ের জন্য বন্ধ আছে, এই পোর্টালটা আবার খুলে যেতে পারে। কারণ যেহেতু সরকার আমাদের আগেই বলে দিয়েছিলেন যে আগস্টের 30 তারিখ পর্যন্ত কাজ চলবে, তো এটা তো কখনো হতে পারে না যে সরকার তার আগেই বন্ধ করে দেবে। তো এই জন্য আমার এটাতে মনে হয় যে এটা তো সাময়িকভাবে বন্ধ আছে, তো খুলে গেলে আপনারা কিন্তু আবার আপনাদের স্ট্যাটাসটা আর আপনাদের যে অনলাইন আবেদন সেটা কিন্তু আবার শুরু করতে পারবেন। তো চলুন আপনাদের পুরো ভিডিওটা ভালো করে দেখিয়ে দিই যে কেন আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারছেন না। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখো আজকে পোর্টালটা বন্ধ আছে। আমরা যে স্ট্যাটাস চেক করবে স্ট্যাটাস চেক করব, দেখবে খুলবে না। তো প্রথমে দেখা যায় গুগলে গেলাম, সোশ্যাল, এই যে social.government.in, এটা আমি ক্লিক করে নিলাম। এবার দেখো এটা আমি সোশ্যাল সিকিউরিটি ক্লিক করলাম, করে যে দেখো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ তোমরা, এই যে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন দেখতে পাচ্ছ। আমাদের যে সিটিজেন পোর্টালে যেটা থাকে সেটা কিন্তু নেই। তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফিসার লগ ইন, হ্যাঁ, মানে সিটিজেন পোর্টালটা যেটা থাকে সেটা কিন্তু কোনো অপশন নেই। মানে এই যেটা দেখছো এটা কিন্তু শুধুমাত্র অফিসারদের জন্য, মানে অফিসাররাই কিন্তু এটাকে নিজেদের আইডি দিয়ে তারা কিন্তু এটা খুলে আমাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এটা কিন্তু আমরা কোনোভাবেই পারবো না। আগে যেখানে সিটিজেন পোর্টালটা থাকতো সেটা কিন্তু একেবারেই নেই। তো সেই জন্য দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের স্ট্যাটাসটা কিন্তু একবারে বন্ধ আছে। আর যেহেতু আমাদের সরকার কিন্তু মানে 3 মাসের টাইম দিয়েছিল যে এই অনলাইন আবেদন করতে পারবেন, তো কেবল তো 2 মাস হয়েছে, এখন আগস্ট মাসটা পুরোটা পড়ে আছে। আপনারা একবারে চিন্তা করবেন না যে পোর্টালটা এখন বন্ধ দেখাচ্ছে, সেটা কিন্তু খুলে যাবে। আর তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে, তো এটা শোনা গিয়েছিল যে আগস্টের প্রথম। আর আমিও তো এটা খবর পেয়েছি এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের এই 3000 টাকাটা কিন্তু 7 তারিখের পরে ঢুকে যেতে পারে। কারণ আমাদের এখানে কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেছে, কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু এখনও ভেরিফিকেশন বাকি আছে, মানে এখনও ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়নি, সেই জন্য হয়তো কিন্তু এই টাকাটা দিতে দেরি হচ্ছে। তো এই নিয়ে আপনারা একবারে চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন, ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু সকল অ্যাকাউন্টে টাকা চলে যাবে।
আপনারা তো অনেকেই জানেন যে সবাই কিন্তু টাকা পাবে না, কারণ 1,30,00,000 লোকের কিন্তু টাকা এই জুন জুলাই মাসে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা তো জানেনই যারাই টাকা পেয়েছিল তাদেরই কিন্তু রিভেরিফিকেশন হয়েছে, আর তার মধ্যে কিন্তু 26 লক্ষ লোক বাদ গেছে। তো তাদের যারা বাদ গেছে তারা তো এই আগস্ট মাসে টাকা পাবে না। বাকিদের যাদের ফর্মটা অ্যাপ্রুভ দেখাবে তাদের কিন্তু আগস্ট মাসে টাকা ঢুকে যাবে। এখন পোর্টালটা বন্ধের জন্য স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না। পোর্টাল খুললে তখন কিন্তু আপনারা স্ট্যাটাসটা আবার চেক করতে পারেন। আর এখন কিন্তু আপনাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, যেহেতু স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না। তো আপনাদের এখন টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে যে কোন দিন টাকাটা আপনাদের অ্যাকাউন্টে ঢোকে। আর টাকাটা ঢুকলে কিন্তু আপনারা বুঝেই যাবেন যে আপনাদের ফর্ম কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আর এই আগস্ট মাসে যারা টাকা পাবেন তাদের জন্য একটা বড় সুখবর, যখনই আপনারা আগস্ট মাসে টাকা পাবেন তখন থেকে কিন্তু আপনারা নিশ্চিন্ত হয়ে যাবেন, কারণ আগস্ট মাসে টাকা পেলেই পরপর কিন্তু প্রতিটা মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনাদের একবারে চিন্তা থাকবে না, তখন কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে হ্যাঁ আপনাদের ফর্মটাকে সরকার পুরোপুরিভাবে অ্যাপ্রুভ করে দিয়েছে, আর আপনারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার প্রকৃত যোগ্য। আর যারাই আগস্ট মাসে টাকা পাবেন না তারা কিন্তু এই ব্যাপারটা নিশ্চিত করে নেবেন যে আপনার যদি আগস্ট মাসে টাকা না ঢোকে, অথচ জুন জুলাই মাসে টাকা ঢুকেছে, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে রিভেরিফিকেশনটা হচ্ছে এর মধ্যে কিন্তু আপনাদের নাম 26 লক্ষের মধ্যে আপনাদের নাম পড়ে গেছে, আপনাদের নাম কিন্তু একবারে বাতিল হয়ে গেছে। আগস্ট মাসে টাকা না ঢুকলে কিন্তু আপনারা পরবর্তী কোনো মাসেই টাকা পাবেন না, আপনাদের নামটা কিন্তু একবারে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের তালিকা থেকে কিন্তু একবারে ডিলিট হয়ে গেল। তো আপনাদের মনে এই প্রশ্নটা হতেই পারে যে জুন জুলাই মাসে পেলাম তো কেন আগস্ট মাসে দিবে না টাকা। কারণ রিভেরিফিকেশন হওয়ার পর আপনারা হয়তো এরকম করেছেন, অনেকেই হয়তো যে ভুল কোনো তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তাহলে কিন্তু আপনারা যখন রিভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের নামটা বাতিল হয়ে যাবে। কারণ রিভেরিফিকেশন হওয়া মানেই আপনাদের যখন প্রথমবার টাকাটা ভেরিফিকেশন করে আপনাদের অ্যাকাউন্টে দিয়েছিল, তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্টস আপনাদের ফর্ম সব কিন্তু আবার যাচাই হয়েছে যে ঠিক জায়গায় টাকাটা সরকার দিয়েছে কিনা। সেই জন্য আবার রিভেরিফিকেশনে কিন্তু যাচাই করার পর অনেকের কিন্তু এই ভুল তথ্য ধরা পড়ে গেছে, আর সেই জন্যই কিন্তু অনেকের এই 26 লক্ষ লোকের নাম কিন্তু বাদ পড়েছে। জানি না যে 26 লক্ষ লোকের মধ্যে কার কার নাম আছে, এখন আমিও আছি কিনা জানি না, কারণ আমিও টাকা পাবো কিনা তারও কিন্তু কোনো সম্ভাবনা আছে কিনা জানি না, সেটা কিন্তু 1 আগস্টে বোঝা যাবে। সেই জন্য বলছি আমি যে আপনাদের এখন অপেক্ষা করুন, ওয়েট করুন। একবার অপেক্ষা করা ছাড়া কিন্তু এখন আমাদের আর কোনো কিছুই করার নেই। আগস্ট মাসে টাকা ঢুকছে কি ঢুকছে না সেই দিনটি আসলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের টাকা ঢুকবে কি ঢুকবে না। আর যেহেতু এখন স্ট্যাটাস তো কোনোভাবেই চেক করা যাচ্ছে না, পোর্টাল বন্ধ আছে, সেই জন্য কিন্তু আমাদের একটাই এখন উপায়, আমাদের কিন্তু ধৈর্য ধরে ওয়েট করতে হবে এই তৃতীয় কিস্তির টাকার আশায়। আমাদের তখন ধৈর্য ধরে ওয়েট করতে হবে তৃতীয় কিস্তির টাকার আশায়, যে এখন আমরা এই আগস্ট মাসের টাকা পাবো কি পাবো না, তার সাথে সাথে টাকাটা কবে ঢুকবে, এটা কিন্তু একটা বিশাল বড় চিন্তা সকলের মনের মধ্যেই আছে। সবার মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন আছে যে রিভেরিফিকেশনে কি হলো, আমার নামটা কাটা পড়লো নাকি, এ নিয়ে কিন্তু সকলের মনে টেনশন আছে। টেনশন থাকলেও এখন আমাদের করার কিচ্ছু নেই, এখন কিন্তু আমাদের সকলকেই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আর এই পোর্টাল নিয়ে যেটা আপনাদের চিন্তা যে আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না, তো এটা যতটা আমার মনে হয় যেটা সাময়িক বন্ধ, তো এই নিয়ে আপনারা একবারে চিন্তা করবেন না। পোর্টাল খুলে গেলে কিন্তু আপনাদের স্ট্যাটাসটা আপনারা আবার চেক করতে পারবেন। আর দেখুন তৃতীয় কিস্তির টাকাটা কবে আসে, আর টাকাটা দিলেও টাকাটা তো একদিনে আর একসাথে সবাই পাবে না, তারা কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। তো আমার এই ভিডিও কিন্তু ভালো লাগলে ভিডিওটিকে প্রচুরভাবে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি সকলের উপকারে লাগে। আর এরকম যে কোনো সরকারি ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ইনফরমেশন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো আজকের মতো এতটুকুই, নমস্কার।